সকালবেলায় ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম খুব পছন্দের একটা লোকেশনে। বেশি দূরে যাব না, প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে পৌঁছাতে। আর দেখো রাস্তার ধারে এই শিমুল ফুল গাছটা কত সুন্দর নাই লাগছে। তো প্রায় আমরা বালি ব্রিজ ক্রস করে যাই, কিন্তু কখনো দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া হয় না। তো চলে এলাম আমার পছন্দের জায়গাতে। দেখো তো তোমরা চিনতে পারো কি না। এটা হচ্ছে কলকাতার গ্যালিফ স্ট্রিট, সবথেকে বড় পেট মার্কেট। তো এখানে এসে কত সুন্দর পাপিসগুলো দেখো, কি কিউট না দেখতে। এখানে পাপিসদের সাথে সাথেও কিন্তু অনেক রকমের পাখি, হাঁস, মুরগি সব কিছুই পাওয়া যায়। একবার হলে এই মার্কেটটা কিন্তু ঘুরতে এসো। এই মার্কেটটা কিন্তু প্রত্যেক রোববার বসে। তো আমি এখানে নিতে এসেছিলাম কিছু মাছ। তো এখানে আমি ফাইটার নিতে এসেছি, মানে ফিমেল ফাইটার। একটা মেল ফাইটার আছে, তো ফিমেল ফাইটার নেই বলে আমি নিতে এসেছি একটা এই রেড কালারের ফাইটার। আমার খুব পছন্দ হয়েছে, এই কালারটা নিয়ে নিয়েছি। আর এর থেকেও খুব দারুণ দারুণ কালারের ফাইটার ফিশ ছিল। এগুলো সবকটাই মেল ফিশ ছিল। তো কত সুন্দর কালার আছে এগুলো দেখতে, দেখো। তো আমি এই মাছগুলো নেওয়ার জন্যই মেন এসছিলাম। তো এখানে দেখো একটা ট্রলির মধ্যে স্ট্রবেরি বিক্রি হচ্ছিল, 30 টাকা করে বলছিল। জানি না কেমন হবে, আদৌ ভালো হবে কিনা। তো ফার্স্ট টাইম ট্রাই করব, যদি ভালো হয় তাহলে এরকম বিক্রি হয় যেখানে, আমি সেগুলোও নিয়ে ট্রাই করব যে কেমন লাগে খেতে। তো যেহেতু 30 টাকা করে বলছিল, আমি জাস্ট এক প্যাকেটই নিয়েছিলাম, জানি না মিষ্টি হবে কিনা। তো শুধু নিজেদের জন্য খাবার নিলে হবে না, মাছেরও জন্য খাবার নিতে হবে, তাই মাছেদের জন্য একটা খাবার নিয়ে নিয়েছি। আর এখানে গোল্ডফিশগুলোর কালার দেখো কি দারুণ। কিন্তু জানি না এই ব্ল্যাক কালারগুলো থাকে না কেন। আমরা অনেকবার গোল্ডফিশ এনেছি অরেঞ্জ ব্ল্যাক মিশিয়ে, তো সেখান দিয়ে পুরো ব্ল্যাক কালারগুলো মিটে যায়। জানি না এগুলো কালার করে রাখে কিনা। আর এখানে আসলেই তো এখানে ফুল গাছ, মানে কি বলবো, নানা রকমের ফুল গাছ, কি নেই সব রকমের ফুল গাছ পাওয়া যায়, কিন্তু আমাদের কাছেই সেগুলো বাঁচে না। তো যাই হোক, এবারেও একটা ফুল গাছ নিয়ে নিয়েছিলাম, হাজারি গোলাপ। আর এখানে দেখো এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ এই মাছগুলো প্রায় একটা অ্যাকোরিয়ামের মধ্যে ছিল। জানি না কেন কিভাবে ফিল্টারটা বন্ধ হয়ে যাওয়াতে মাছগুলো পুরোই মারা যায়। খুবই কষ্ট লাগছিল, কারণ অনেক দিন ধরে মাছগুলো ছিল, আর নিজেদের দোষেই কিভাবে মাছগুলো মারা গিয়েছে। তো এই অ্যাকোরিয়ামটা ফাঁকা ছিল, তার জন্য এই মাছগুলো নিয়ে নিচ্ছিলাম। আর ভীষণ পছন্দ লাগে এই মাছগুলো। সারা অ্যাকোরিয়াম জুড়ে ওরা এদিক ওদিক দৌড়ে বেড়ায়, খুব ছোটাছুটি করে বলে আমার এই মাছগুলো খুবই পছন্দ। আর তার সাথেও 4টে গোল্ডফিশ নিয়ে নিয়েছিলাম। এখানেও প্রায় ব্ল্যাক কালারেই নিয়ে দেখেছি, জানি না কি হবে। তো আপাতত বাড়িতে নিয়ে আসি, রেখে দেখি আদৌ এই ব্ল্যাক মানে কালার গোল্ডফিশগুলো আদৌ থাকে কি না। তো ওখানে বড় গোল্ডফিশ মাছটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে। দামটা শুনলে তো তোমরাও অবাক হয়ে যাবে, প্রায় 3000 টাকা বলছিল এই গোল্ডফিশটার দাম। তারপর অনেক মার্কেট ঘুরে অনেক কিছু কিনে নিয়েছিলাম, যার জন্য আর ব্যাগের জায়গা ছিল না। আর তারপর হাঁপিয়ে গেছিলাম, যার জন্য একটা ডাব খেয়ে নিচ্ছিলাম, কারণ গরমটাও প্রচণ্ড ছিল। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।